দেখো এখানে ব্যতিচার সঞ্চয় উজ্জ্বল রেখা ও অন্ধকার রেখাগুলির অবস্থান ও ঝালরপটির বেধে রাশিমালা নির্ণয় করছি। তার জন্য আমরা কি করছি না, এখানে ইয়ং পরীক্ষায়, হ্যাঁ, এস একটা উৎস, এখান থেকে তাহলে আলোক রশ্মি কি হবে, এভাবে বেরোচ্ছে। এইভাবে আলোক রশ্মি গুলো বেরোচ্ছে, এস থেকে বেরোচ্ছে এভাবে আলোক রশ্মি গুলো, এবার এখানে এসে পড়ছে। এখানে দেখো আরো দুটো ছিদ্র আছে। এই ছিদ্রটা হচ্ছে, এই যে এখানে আমি নীল ডট দিই, এখানে একটা ছিদ্র আছে, এটা হচ্ছে S1, এখানে আর একটা S2, তাহলে এই S1 S2 সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করবে। S1 আর S2 এর মাঝের দূরত্ব হচ্ছে স্মল ডি। এই S1 আর S2 এর মাঝের দূরত্ব হচ্ছে স্মল ডি। এবার এখান থেকে S1 থেকে তাহলে সোর্স, এই সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করছে S1, এখান থেকেও ওয়েভ বেরোচ্ছে, আর S2 এখান থেকেও একই ওয়েভ বেরোচ্ছে। এই ওয়েভ গুলো যখন একে অপরের উপর পরিপাতিত হবে, তখন কি হবে, তখন এরা নতুন একটা কি তরঙ্গ দৈর্ঘ্যের একটা ঝালক সৃষ্টি করবে শক্তির পুনর্বিন্যাসের মাধ্যমে। তাহলে এবার আমরা যদি একটা পর্দা রাখি, এখানে একটা পর্দা রাখলাম কত ডিস্টেন্সে না, এই এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, এই ডিস্টেন্সে আমি একটা পর্দা রাখলাম। এবার পর্দার এই পি বিন্দুতে আমরা একটা ফ্রিঞ্জের ইয়ে পাবো। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ও, পুরো মাঝখানটা। হুম এবার এই এইচটা এখানে দূরত্ব হচ্ছে এ, এখান থেকে এটা হচ্ছে বি। এবার আমরা এই ও থেকে পি পর্যন্ত দূরত্বকে আমরা স্মল ওয়াই ধরে নিচ্ছি। ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে স্মল ওয়াই। এখান থেকে কিন্তু এই যে এগুলো আলোক রশ্মি আসছে। এই হচ্ছে আমাদের ছবি, বোঝা গেল? এবার এইটা তাহলে আরেকবার বলে দিই যে দুটো সুসংগত উৎস S1 S2, এদের মাঝের দূরত্ব কত ডি ধরেছি, আর উৎস দুটি, হ্যাঁ, তল থেকে পর্দার দূরত্ব কত ধরেছি, ক্যাপিটাল ডি ধরেছি। উৎস দুটি থেকে সমদূরত্বে অবস্থিত পর্দার কোন বিন্দু আমরা সেটা ও ধরলাম। ও থেকে ওয়াই দূরত্বে পি পর্দায় একটি বিন্দু, মানে পর্দাতে পি একটা বিন্দু ধরা হলো। তাহলে এই S1 আর S2 উৎস থেকে পি বিন্দুতে পৌঁছাতে তরঙ্গদয়ের পথ পার্থক্য কত ধরলাম, পথ পার্থক্য আমরা ধরে নিচ্ছি, তখন পথ পার্থক্য হচ্ছে x, এটা আমরা ধরবো। এবার এখান থেকে তাহলে চিত্রানুযায়ী দেখো, তাহলে আগে কিন্তু লিখতে হবে, আমি এতক্ষণ যেটা বললাম সেটা আগে এখানে লিখে নিতে হবে। আমি এবার নিউমেরিক্যালসে চলে আসছি। চিত্রানুযায়ী x is equal to কি S2p minus S1p, ঠিক আছে? এখন তোমরা দেখো S2pb, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? এই যে দেখো S2pb, বুঝতে পারছো কোনটা S2, এই যে S2pb, এই যে এইটা S2pb, এটা একটা সমকোণী ত্রিভুজ, বোঝা গেল তো? আঁকাটার উপর আমি আঁকলাম। এবার দেখো যে এই সমকোণী ত্রিভুজে তাহলে কি হবে, সেই ভূমি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ এখানে S2p, তাহলে S2p স্কয়ার হচ্ছে S2b স্কয়ার প্লাস bp হোল স্কয়ার। আবার
টু বি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এখানে দেখো এটা যদি ওয়াই হচ্ছে তাহলে ওখানটা কত হবে বলো তো, তাহলে ওয়াই বাই টু হবে, তাই না? এই যে এটা ওয়াই, সরি এটা ওয়াই, আর এইটুকু তো ওয়াই, তাহলে এইটুকু কি, এটা যদি ডি হয় পুরোটা তাহলে এটা ডি বাই টু, তাহলে এই জায়গাটা আমরা লিখে দিই ওয়াই প্লাস কেন ওপি, ওপি হচ্ছে কত, ওপি হচ্ছে ওয়াই, ওপি হচ্ছে ওয়াই, তারপর এ ও কত হচ্ছে, এ ও দূরত্ব হচ্ছে ডি বাই টু, আর ও বি দূরত্ব হচ্ছে ডি বাই টু, তাহলে পিবি হয়ে যাচ্ছে কি, তাহলে পিবি হচ্ছে দেখো ওপি, ওপি প্লাস ওবি, তাহলে ওয়াই প্লাস ডি বাই টু, তাহলে আমরা সেটাই বসিয়ে দিলাম ওয়াই প্লাস ডি বাই টু হোল স্কয়ার। এবার আরেকটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি এবং আরেকটা সমকোণী ত্রিভুজ কোনটা নেব, H1 PA, ঠিক আছে, H1 PA, এই সমকোণী ত্রিভুজটার থেকে, ত্রিভুজ থেকে আমরা পাই, আমরা কি পাবো এখানে, তাহলে H1P স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে H1A হোল স্কয়ার প্লাস AP স্কয়ার, আবার এখানে AP কিন্তু AP মানে কি দেখো, AP, AP মানে হচ্ছে OP মাইনাস AO, মানে এটা হচ্ছে y মাইনাস ডি বাই টু, তাহলে আমরা এটা বসিয়ে দিই এখানে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডি স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ডি বাই টু তার হোল স্কয়ার, ঠিক আছে, এত অবধি বোঝা গেল। তাহলে এবার আমাদের পথ পার্থক্যটা লিখতে হবে, পথ পার্থক্য তাহলে আমরা কি বার করব, আমাদের x ইজ ইকুয়াল টু কি ছিল, x ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের x ইজ ইকুয়াল টু, x is equal to H2P মাইনাস H1P, এটা আমাদের ছিল, তাহলে আমরা আগে কি করে নি, এই যে H2P স্কয়ার মাইনাস H1P স্কয়ার আমরা পেয়েছি, হ্যাঁ, এইটা আমরা বসিয়ে দিই আগে, এটা আমরা কি বসাবো দেখো, তাহলে ডি স্কয়ার প্লাস ওয়াই প্লাস ডি বাই টু হোল স্কয়ার মাইনাস অফ ডি স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস ডি বাই টু তার হোল স্কয়ার। এবার এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এখান থেকে পড়ে থাকছে y প্লাস ডি বাই টু হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস ডি বাই টু তার হোল স্কয়ার, তাহলে সেই a প্লাস বি, ওটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা এখানে বসিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4y ইন্টু ডি বাই টু, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে হবে, আর এই জায়গাটা আগে লিখে নি, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা আমরা লিখে দিলাম। এবার এখানে একবারে সলভ করে এটা আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা একটা জিনিস লিখে দিই, একটা কন্ডিশন আমরা লিখছি, স্মল ডিটা ক্যাপিটাল ডি থেকে এত এত ছোট, অতি অতি ক্ষুদ্র, যে আমরা এই S2P আর S1P এটা প্রায় ক্যাপিটাল ডি এর সমান, এই কন্ডিশনটা আমরা ধরে নেব, ধরে নিলে তাহলে এই জায়গাটায় আমরা ডি বসিয়ে দেব, তাই তো, ডি প্লাস ডি, তার মানে 2D, আচ্ছা লিখেই দিই ডি প্লাস ডি, আর এটা কি এক্স,
এখান থেকে আমরা পেয়ে 4y স্মল ডি বাই 2। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো না, ক্যাপিটাল 2 ক্যাপিটাল ডি ইন্টু এক্স, তাই তো, 2 ক্যাপিটাল ডি ইন্টু এক্স is equal to 4y small d by 2। এখানে 2 2 কেটে যাচ্ছে, মানে 4 আর এখানে 2 2 থাকবে এখান থেকে। তাহলে আমরা x যেটা পাবো y বাই ক্যাপিটাল ডি। এটা একটা ফর্মুলা হলো। এটাকে আমরা বক্স করে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে যে উজ্জ্বল রেখাগুলির অবস্থান নির্ণয়। ঠিক আছে, দুটো, একবার উজ্জ্বল রেখাগুলির অবস্থান নির্ণয় আর একটা কি করব না অন্ধকার রেখাগুলির অবস্থান নির্ণয়। তাহলে উজ্জ্বল রেখাগুলির অবস্থান নির্ণয়। এখানে দেখো এই ব্যতিচার সজ্জায় দুটি তরঙ্গের পথ পার্থক্য, দুটি তরঙ্গের পথ পার্থক্য x = গঠনমূলকের জন্য। তাহলে আগে ক্লাসে প্রমাণ করা হয়েছে গঠনমূলক ব্যতিচারের জন্য কি হচ্ছে পথ পার্থক্য দুটি সেকেন্ডারি সোর্সের মাঝে যে পাথ ডিফারেন্স, পথ পার্থক্য, x হচ্ছে 2n λ/2। ঠিক আছে, তাহলে আমরা এটা বসিয়ে দেব এখানে। দেখো তাহলে 2n λ/2 is equal to yd/d। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাবো y is equal to n capital D λ/d। ঠিক আছে, এবার যখন আমরা n এর একবার 0 বসাবো, একবার 1 বসাবো, 2 বসাবো, এইভাবে আমরা বসাতে থাকবো। তাহলে যখন n 0 বসাবো, তাহলে n = 0 যখন বসাবো তখন y0, এইটা হচ্ছে প্রথম মানে একদম মাঝখানে যেটা ও বিন্দু, মধ্যবিন্দুতে অবস্থিত উজ্জ্বল রেখা। আগে এটা বসিয়ে নিই। এখানে 0 বসালে কি হবে, 0 বসালে এটা পুরোটাই 0 হয়ে যাবে, এটা 0। এটা কি, এটা না মধ্যবিন্দুতে অবস্থিত উজ্জ্বল রেখা, মানে পজিশনটা কোথায় না মাঝখানে। এবার আমরা n = 1 বসাবো, তাহলে y1, তাহলে ক্যাপিটাল D স্মল λ/d। এইটা হচ্ছে না কি মধ্যবিন্দু ও থেকে, এটা মধ্যবিন্দুতে, এটা ওটা ব্র্যাকেটে দিয়ে দিই, মধ্যবিন্দু ও, ঠিক আছে, মধ্যবিন্দু থেকে প্রথম উজ্জ্বল রেখার দূরত্ব, প্রথম উজ্জ্বল রেখার দূরত্ব। ঠিক আছে, এবার n = 2 যদি বসাই তখন y2 কি হবে, y2 n এর জায়গায় 2 বসিয়ে দেব, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা কি মধ্যবিন্দু থেকে দ্বিতীয় উজ্জ্বল রেখার দূরত্ব।
এবার এইভাবে আমরা বসাতে থাকলে n কি, n যদি n মাস হয় yn পাবো, তাহলে nd ল্যামডা বাই d। তাহলে এটা yn টা কি, মধ্যবিন্দু থেকে n-তম উজ্জ্বল রেখার দূরত্ব। এইভাবে এবার আমরা অন্ধকার রেখাগুলোর অবস্থান নির্ণয় করব। এটা কি হলো উজ্জ্বল রেখা। এবার হচ্ছে অন্ধকার রেখাগুলির অবস্থান নির্ণয়। ঠিক আছে, অন্ধকার রেখাগুলির অবস্থান নির্ণয়। এই দেখো ব্যতিচার সজ্জায় দুটি তরঙ্গের পথ পার্থক্য x যদি তাহলে x যদি 2n + 1 ল্যামডা বাই 2 হয়, তবে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। হ্যাঁ, আগের ক্লাসে এটা পড়ানো হয়েছিল আর কি, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। ঠিক আছে, এবার x এর মান আমরা যেটা পেয়েছি বসিয়ে দিই। x এর মান আমরা কি পেলাম, x এর মান পেয়েছি yd by capital D is equal to 2n + 1 ল্যামডা বাই 2 বসিয়ে দেব। এবার এখান থেকে y is equal to 2n + 1 by 2d, এটা ব্র্যাকেটে হচ্ছে ক্যাপিটাল D ইনটু ল্যামডা, এটা আমরা পেলাম। ঠিক একইভাবে আমরা কি n0 বসাবো। n0 যখন n0 তখন কি হবে, এটার y দিয়ে লিখছি না, y প্রাইম দিয়ে দিচ্ছি। প্রাইম দিলে তাহলে অন্ধকার আর উজ্জ্বলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। এটা হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কি মধ্যবিন্দু থেকে প্রথম অন্ধকার রেখার দূরত্ব। ঠিক আছে, এবার n is equal to 1 হলে তাহলে এখানে বসিয়ে দিই n1 প্রাইম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তখন n2 + 1 by 2, এটা কি হচ্ছে মধ্যবিন্দু থেকে দ্বিতীয় অন্ধকার রেখার দূরত্ব। এবার n is equal to 2 যদি বসাই, n is equal to 2, তাহলে y2 প্রাইম যেটা হচ্ছে তাহলে 5d by ল্যামডা by 2d, এটা মধ্যবিন্দু থেকে তৃতীয়, তাই না, তৃতীয় অন্ধকার রেখার দূরত্ব। এইভাবে আমরা তাহলে অন্ধকার রেখা এবং হচ্ছে কি বলো উজ্জ্বল রেখাগুলোর এটা পেয়ে গেলাম, পজিশনটা পেয়ে গেলাম। এবার ঝালর পটির বেধ নির্ণয়। ঠিক আছে, এবার আমরা করব ঝালর পটির বেধ নির্ণয়। দেখো তাহলে আমরা উজ্জ্বল রেখার ক্ষেত্রে একবার করতে হবে, আর একবার হচ্ছে কিসের অন্ধকার রেখার ক্ষেত্রে। তাহলে উজ্জ্বল রেখার ক্ষেত্রে প্রথমটা আমরা উজ্জ্বল রেখার ক্ষেত্রে আমরা কি বার করব,
সেই yn মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, মানে একদম n তম থেকে তাহলে n মাইনাস ওয়ান তম, তাহলেই আমি বেদটা পেয়ে যাব। বা আমরা এভাবে বোঝাতে পারি, যদি আমরা 3 নম্বরের মোট বেদ পেলাম, তার থেকে 2 নম্বরের মোট বেদ বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু 3 নম্বরের বেদটা কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ভাবতে পারি। ফর্মুলাটা বসিয়ে দিলাম, যেটা আগে আমরা ডিরাইভ করেছি। এটা পাবো এই যে এইটা ডি ল্যামডা বাই স্মল ডি, এটা হয়ে গেল। তাহলে কি না ব্যবধান, না পরপর দুটি উজ্জ্বল রেখার মধ্যবর্তী ব্যবধান। এবার হচ্ছে কি অন্ধকার, অন্ধকার রেখার মধ্যবর্তী ব্যবধান। এখানে তাহলে কি হবে, y n প্রাইম, এটা আমরা প্রাইম দিয়েছিলাম, বসিয়ে দেব ফর্মুলাটা। তাহলে এটা লিখবো 2n প্লাস 1 ডি ল্যামডা বাই 2d মাইনাস 2 n এর জায়গায় এবার n মাইনাস 1 বসাবো, তাই না? তারপরে এটা হচ্ছে ডি ল্যামডা বাই 2d, এটা সলভ করে সেই একই বেরোবে। তাহলে আমরা বলতে পারবো ঝালর পটির বেগ, ঝালর পটির বেগ ডি, দেখো দুটোর ক্ষেত্রেই এক বেরোচ্ছে, ডি ল্যামডা বাই স্মল ডি। তাহলে আমরা এখানটায় লিখে দিই, সুতরাং ঝালর পটির বেগ, ঝালর পটির বেগ, এই বিটা দিয়ে লিখি ডি ল্যামডা বাই স্মল ডি। বোঝা গেল? তাহলে আমরা পজিশন গুলো বার করলাম এবং তার বেধটাও আমরা বার করতে পারলাম।